একমাত্র আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো পদ্ধতি মোতাবেক, নিয়ম অনুযায়ী, সুন্নত মোতাবেক আপনি দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। আল্লাহ পাকের রাসূলের অনুসরণ করবেন আপনি। দোয়া যখন এবাদত করতে হবে কেমন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এই দুইটি শর্ত প্রত্যেক আমলের ক্ষেত্রে, আর এখানে আমার আলোচ্য বিষয় যেহেতু দোয়া, সেজন্য দোয়ার ক্ষেত্রে এই দুইটি শর্ত প্রথম বললাম। দ্বিতীয় শর্ত হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, আদর্শ অনুযায়ী আপনি দোয়া করবেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম দোয়া করেছেন কিনা যেমন আপনি দোয়া করেছেন, এটা দেখার বিষয় রয়েছে। পদ্ধতির ক্ষেত্রে অথবা আপনার স্থান ক্ষেত্রে এইভাবে আপনি ওইগুলি জিনিস খেয়াল রাখবেন। যেমন এক দুটি উদাহরণ দিয়ে বোঝায় তাহলে স্পষ্ট হবে। আমরা দোয়া করি, অনেকগুলি দোয়া পড়ি যেগুলি জিকির আজকার, আমরা আমাদের দেশাচার ভাষায় দোয়া বলি। যেমন বাথরুমে প্রবেশের দোয়া রয়েছে, বাথরুম থেকে বেরিয়ে দোয়া রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে বলেছেন, পড়েছেন। কিন্তু এখানে কি আপনি হাত উঠাবেন? বিশেষ বিশেষ বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেই ক্ষেত্রগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন কিন্তু হাত ওঠাননি। আপনি যদি এখানে হাত ওঠান তাহলে আপনি কি সুন্নত মোতাবেক দোয়া করলেন? না, আপনি সুন্নত মোতাবেক করলেন না, বরং সুন্নতের বিরোধিতা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি আপনার দোয়া হইল না, বরং আপনার দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি এমন কোন কর্ম করবে, এমন কোন আমল করবে, লাইসা আলাইহি আমরুনা, যেটি আমার আদর্শ অনুযায়ী নয়, আমার আদেশ সেই রকম নয়, আমার তরিকা ওই রকম নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটি প্রত্যাখ্যাত হবে, আল্লাহ পাক গ্রহণ করবেন না। তাহলে আপনি বাথরুমে যাওয়ার সময় হাত উঠিয়ে দোয়া করেছেন, বেরিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করেছেন। এইরকমই আপনি বিভিন্ন সময় রয়েছে, যে সময় বাড়িতে ঢোকার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, গাড়িতে বসার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে ফরজ নামাজ থেকে যে জিকির আজকারগুলি পাঠ করেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মার্জনা কামনা করি, মার্জনা কামনা করি, মার্জনা কামনা করি। এছাড়া বহু দোয়া, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাত, এগুলি যদি এই সময় হাত উঠিয়ে করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ থেকে সালাম ফেরার পরে এইভাবে হাত উঠিয়ে কখনো দোয়া করেননি। এইরকমই সম্মিলিত দোয়া, ধরনের দিক দিয়ে সম্মিলিত দোয়া, একসাথে শুধু একজনের ওপর দায়িত্ব ন্যস্ত করে দেবেন, সে দোয়া করবে নিজের ইচ্ছা মোতাবেক, কারণ আপনাদের যে কি প্রয়োজন তা তো তিনি জানেন না। আর আপনারা সকলে শুধু আমিন আমিন বলেন, হাত উঠিয়ে সকলে দোয়া করেছেন, আর একজন দোয়া করেছেন, বাকি সকলে আমিন আমিন বলছেন। এই ধরনের দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। বিশেষ বিশেষ ক্ষেত্রে যেগুলি রয়েছে সেসব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই ক্ষেত্রগুলি এসেছিল। নামাজ পড়েছেন, নামাজ থেকে সালাম ফিরেছেন, এই সময় সম্মিলিত দোয়া এবং একজন দোয়া করবেন, বাকিরা সকলে আমিন আমিন বলবেন, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এইভাবে উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝাইতে চাইলাম। আপনি এইরকম যে কোনো ক্ষেত্রে দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া পড়া প্রমাণিত, স্বামী স্ত্রী মিলনের সময় দোয়া পড়া প্রমাণিত, কিন্তু সেখানে যদি হাত উঠিয়ে দোয়া করেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া শেখাননি। তবে আম ক্ষেত্রে যেগুলো নির্দিষ্ট ক্ষেত্র নয়, সেই সব ক্ষেত্রে দোয়ার জন্য হাত উঠিয়ে দোয়া করা দোয়ার একটি শরীয়তে নীতিমালা, মুস্তাহাব কাজ। আপনি হাত উঠিয়ে দোয়া করুন এবং আপনার যা প্রয়োজন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি পেশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছে সূরা আরাফে যে ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাকে ফলো করো, তার পদে পদে চলো, তিনি যেমন করেছেন তেমন করো, তাহলে তোমরা সঠিক রাস্তা পাবে। দোয়ার ক্ষেত্রে আল্লাহ সঠিক রাস্তা দেখাবেন, আর তোমাদের দোয়া গন্তব্য স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছবে এবং সেখানে আল্লাহ পাক মঞ্জুরি দেবেন, তোমাদের মনের কামনা বাসনা পূরণ হবে। সম্মানিত ভাইরা, এখানে আমি আপনাদেরকে কিছুক্ষণ বিরতি দিচ্ছি, তারপরে আবার আমাদের বিষয়